আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত তার বান্দাগুলো কোরবানি করে, এই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন তোমরা একটি পশু কোরবানি করো, যখন তোমরা একটি বেড়া বকরি অথবা গরু অথবা উট অথবা দম্বা কোরবানি করো, সেই পশুর এক একটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস 3127 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা যেই পশুগুলো কোরবানি করি, যেই জন্তুগুলো কোরবানি করব, এই কোরবানির ভিতরে কি ফায়দা আছে, কি ফজিলত আছে, যদি আপনি আমাদেরকে জানায়া দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, ওগো আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যেই বস্তুটা কোরবানি করবা, তোমরা যেই জন্তুটা কোরবানি করবা, তোমরা যেই পশুটা কোরবানি করবা, ওই পশুর প্রত্যেকটা লোভের বিনিময়ে আমার আল্লাহ পাক তোমাদের আমলনামায় এক একটি করে নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবীরা বলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা তো দেখেছি যেই সমস্ত ভেড়াগুলো তাদের গায়ে তো অনেক লোম থাকে, অর্থাৎ যেই সমস্ত প্রাণীর গায়ে অনেক লোম থাকে, যেই লোমগুলো খালি চোখে গণনা করা যায় না, সেই সমস্ত পশুর ক্ষেত্রে কি হবে? আল্লাহ রাসূল তিনি সেটাও বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। আমার রাসূল সেটারও জবাব দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যেই সমস্ত পশুগুলোর গায়ে একাধিক পশম রয়েছে, যেই পশমগুলো খালি চোখে গণনা করা যায় না, বিশেষ কিছু যন্ত্রের মাধ্যমে গণনা করতে হয়, ওই সমস্ত পশুগুলোরও প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ?